আজকের বিশেষ খবর হলো শুরুতেই হেডলাইন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে প্রার্থী করলো বিজেপি? নাম ঘোষণা হতেই তোলপাড়। 4 জুন 400 পার। বালুরঘাট থেকে গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী মোদী। 11 লক্ষ বাংলার বাড়ির টাকা বছরের মধ্যেই দেব, ময়নাগুড়ি মঞ্চ থেকে আশ্বাস মমতার। নিশীথের গাড়িতে তল্লাশি কমিশনের নাটক। কুণালের দাবি খবর ছিল কেন্দ্রীয় মন্ত্রীর কাছে। ভোট ব্যাংকের জন্য রোহিঙ্গা অনুপ্রবেশে মদত দেয় তৃণমূল, বিস্ফোরক অভিযোগ মোদীর। ভাঙড়ের আরাবুলকে দলীয় পদ থেকে সরালো তৃণমূল। লোকসভা ভোট উপলক্ষে বুধবার তৃণমূলের ইস্তেহার প্রকাশ করবেন অভিষেক, এবার 6টি ভাষায়। আসছি বিস্তারিত খবরে। অনেকদিন ধরেই জল্পনা চলছিল, শেষ পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি। আর বিজেপির প্রার্থী ঘোষণার আগেই নানা রকম আলোচনা চলছিল। উঠে এসেছিল এক আইনজীবী ও এক মহিলা আইনজীবীর প্রসঙ্গ, কিন্তু শেষ পর্যন্ত তাদের কাউকেই প্রার্থী করল না গেরুয়া শিবির, বরং প্রার্থী করা হলো একেবারে স্থানীয় এক নেতাকে। আর সেই কারণেই আরো আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে। কেন এই প্রার্থীকে ওই কেন্দ্রে দাঁড় করানো হলো তা নিয়েও নানা রকম আলোচনা হচ্ছে। উল্লেখ্য, এই আসনে বিজেপি প্রার্থী করেছে স্থানীয় নেতা অভিজিৎ দাস ববিকে। ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাকে। শোনা গিয়েছে তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিজেপি সাংগঠনে কাজ করছেন। কেন্দ্রের আনাজ কানাজ হাতের তালুর মতনই চেনেন তিনি। বাংলায় বিকাশের জয় হবে। বালুরঘাটে লোকসভা ভোটের প্রচার সভা থেকে স্লোগান দিলেন প্রধানমন্ত্রী। বালুরঘাট বিমানবন্দর থেকে শুরু করে আদিবাসী, দলিত, মহিলাদের উন্নয়ন নিয়ে প্রতিশ্রুতি পূরণের একাধিক আখ্যান দেওয়ার পাশাপাশি ইডি, সিবিআই রাজ্যে বারংবার হেনস্থা নিয়ে সোচ্চার হন মোদী। আগামী 4 জুন কি হবে লোকসভা ভোটে বিজেপির ফল তা নিয়েও ভবিষ্যৎবাণী করেন মোদী। তার কথায় 4 জুন 400 পার। মোদীর গ্যারান্টি হলো গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি। প্রধানমন্ত্রী আরো বলেন, বালুরঘাট বিমানবন্দরের জন্য বিজেপি অনেক চেষ্টা করেছে, কিন্তু এখানকার তৃণমূল সরকারের ইচ্ছে নেই বালুরঘাটের এয়ারপোর্ট তৈরি হোক। গত 10 বছরে বাংলায় তৃণমূলের প্রবল বাধা সত্ত্বেও উন্নয়নে বাংলার পাশে থেকেছে কেন্দ্র, এমনটাই জোরালো দাবি মোদীর। বালুরঘাট থেকে সাংসদ তথা প্রার্থী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাই বালুরঘাট থেকে মোদীর এই সভা লোকসভা ভোটের প্রচারে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ সঞ্চার করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ডিসেম্বরের মধ্যে 11 লক্ষ বাংলার মানুষ নিজের বাড়ি বানানোর টাকা পাবেন, আর সেই টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। জলপাইগুড়ির প্রচার মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ঝড়ে কয়েক সপ্তাহ আগে ভেঙে গেছে বহু ঘরবাড়ি, আশ্রয় হারিয়েছেন মানুষ। আর এই সমস্ত ঝড় দুর্গতদেরকে অর্থ সাহায্য দেওয়া নিয়ে রাজ্যের সঙ্গে কমিশনের টানাপোড়েনা চলছে। এমন পরিস্থিতিতেই এই ঘোষণা করলেন মমতা। তিনি বলেন, আমি কথা দিচ্ছি 11 লক্ষ মানুষের আবাসন এই বছরেই আমরা করব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক আগে থেকেই জানতেন যে তার গাড়িতে তল্লাশি চালাবে নির্বাচন কমিশন। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমন দাবি করলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এমনকি তিনি এও দাবি করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর তল্লাশির পর যাতে বোঝানো যায় যে নিরপেক্ষভাবে কাজ করা হচ্ছে, আর তার প্রেক্ষিতে এই পদক্ষেপ। মঙ্গলবার কোচবিহারের দেওয়ানহাটে নিশীথের গাড়ি এবং কনভয়ে নির্বাচন কমিশন এবং পুলিশের তল্লাশিকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূলের কুণাল। অন্যদিকে বিজেপির দাবি, জেট ক্যাটাগরির নিরাপত্তা পার কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতেই তল্লাশি চালানো যায় না। তারপরেও কমিশনের দায়িত্বের কথা ভেবেই নিশীথ তাদের বাধা দেননি। মঙ্গলবার বিকেলেই দেওয়ানহাট এলাকায় আচমকা নিশীথের কনভয়ে আটকায় পুলিশ, এবং যদিও কিছু পাওয়া যায়নি নিশীথের গাড়ি থেকে। প্রথম দফা নির্বাচনের আগে উত্তরবঙ্গে একাধিক সভা করেছেন প্রধানমন্ত্রী। প্রতি সভা থেকেই নতুন ইস্যুতে নিশানা করেছে তৃণমূলকে। মঙ্গলবার রায়গঞ্জ জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। বাংলায় ভোট ব্যাংক বাড়ানোর জন্য রোহিঙ্গা অনুপ্রবেশের মদত দেয় তৃণমূল। ঠিক এভাবেই ঘাসফুল শিবিরকে আক্রমণ মোদীর। অনুপ্রবেশকারীদের মদত দিয়েও বারংবার সুর চড়িয়েছে বিজেপি। আজ আবারও একবার প্রধানমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে বলেন, আজ বাংলায় যেসব ভাই বোন বিভাজনের শিকার, দেশভাগের শিকার, তাদের তৃণমূল নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করে, অথচ বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলার জনবিন্যাস এবং আইন শৃঙ্খলা নষ্ট করার অনুমতি দিয়ে রেখেছে। এরা নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য বাংলার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। চাপ বাড়ছে তাজা নেতা আরাবুল ইসলামের ওপর। জেলযাত্রার পর দলীয় পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো বলে তৃণমূল সূত্রের খবর। ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়াও আরাবুল ব্লক তৃণমূলের কনভেনার বা আহ্বায়ক পদে ছিলেন। ইতিমধ্যে এলাকায় দলের একাধিক বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে আরাবুল আর ব্লক তৃণমূলের আহ্বায়ক নেই। তাকে বাদ দিয়ে আগামী দিনে সমস্ত কর্মসূচি পালন করতে হবে বার্তা দেওয়া হয়েছে কর্মীদের। এই বিষয়ে ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা বলেন, দলের নির্দেশে আপাতত আরাবুল ইসলামকে ভাঙড় 2 ব্লক তৃণমূলের কনভেনার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপাতত তিনি ভাঙড় 2 গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি থাকছেন। প্রসঙ্গত, ভাঙড়ের আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লার খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত 8 ফেব্রুয়ারি উত্তর কাশীপুর থানার পুলিশ আরাবুলকে গ্রেপ্তার করে। আর তারপর থেকেই ভাঙড় পোলেরহাট থানা এলাকায় বিভিন্ন গন্ডগোলের ঘটনায় জড়িত থাকার অভিযোগও পুলিশ সূত্রে জানা যায়। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে আগেও পড়েছেন, কখনো মেজাজ হারিয়েছেন, আবার কখনো ঠান্ডা মাথায় ডিল করছেন।
তারকা অভিনেত্রী শতাব্দীকে রাজনীতি অনেক কিছুই শিখিয়েছে, কিন্তু এবার বিক্ষোভের মুখে হেসে গড়িয়ে পড়লেন বীরভূম লোকসভা বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী শতাব্দী রায়। ঘটনাস্থল মোহাম্মদ বাজারের বাটিরহাট গ্রাম। সেখানেই উন্নয়ন হয়নি এই দাবি তুলে তাকে বিজেপির পতাকা দেখায় কয়েকজন, আর বিক্ষোভকারীদের দেখে হেসে কোটিবাটির প্রার্থী। সকালে মোহাম্মদ বাজারের ব্লকের একাধিক গ্রামে প্রচার সারেন শতাব্দী। তিনি রামপুর পঞ্চায়েত এলাকায় বাটিরবাদ গ্রামে গেলে সেখানে বিজেপির কর্মীরা পদ্ম পতাকা হাতে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই নাবালক। শতাব্দীর গাড়ির কাছে আসতেই তার উন্নয়নের স্লোগান তুলে পদ্ম পতাকা নাড়তে থাকে, যা দেখে হাসি চেপে রাখতে পারেনি শতাব্দী। হেসে বলেন ধন্যবাদ। লোকসভা ভোটের প্রার্থী ঘোষণার সব পক্ষকে পিছনে ফেলে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল, কিন্তু ইস্তেহার প্রকাশের দৌড়ে খানিকটা হলেও বিরোধী রাজনৈতিক দলগুলির তুলনায় পিছিয়ে পড়েছিল তারা। কিন্তু প্রথম দফার ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগে লোকসভা ভোটে তৃণমূলের ইস্তেহার প্রকাশ করা হবে। সব ঠিকঠাক চললে বুধবার দুপুরে তৃণমূল ভবনে ইস্তেহার প্রকাশ করবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার মোট 6টি ভাষায় ইস্তেহার প্রকাশ হবে। বাংলা ছাড়াও ইংরেজি, হিন্দি, নেপালি, সাঁওতালি এবং উর্দু ভাষায় ইস্তেহার প্রকাশ হবে। 6টি ভাষায় ইস্তেহার প্রকাশ করার প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্রের কথায়, আমাদের ইস্তেহার যাতে রাজ্যের সব মানুষের কাছে পৌঁছায়, আর সেই জন্যই এই চিন্তা। নির্বাচনী প্রচারে বেরিয়ে বা জয় শ্রীরাম স্লোগান শুনতে হলো তমলুক বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। অবশ্য বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে বিন্দুমাত্র না দমে পাল্টা জবাব দিলেন তৃণমূল প্রার্থী। জানালেন, ওরা আসলে আমার মতে রামকে দেখতে পাচ্ছে। মঙ্গলবার নন্দীগ্রাম প্রচারে গিয়েছিলেন দেবাংশু। নন্দীগ্রামের 2 ব্লকের কালীবাড়ি এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারার পাশাপাশি কালী মন্দিরেও যান তিনি। আর সেখানে তৃণমূল প্রার্থীকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম এবং চোর স্লোগান দেন বিজেপি কর্মীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে। প্রচারের পাশাপাশি নন্দীগ্রামে একটি জনসভাও ছিল তৃণমূল প্রার্থীর। তার একটি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু বলেন, ওরা আমাদের জয় শ্রীরাম বললে আমরা ওদের হরে কৃষ্ণ বলবো। আর এরপর বিজেপিকে তোপ থেকে বলেন, বিজেপি আগাপাস্তলে একটা অসভ্যের দল, এদেরকে মানুষ উচিত জবাব দেবে সময় এলে। লোকসভা ভোটের আগে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দিনহাটার শালমারা এলাকায়। আক্রান্ত বিজেপি নেতার নাম শশাঙ্ক বর্মন। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে শালমারার রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায়ের অভিযোগ, সোমবার রাতে বিজেপি কর্মীর ওপর হামলা চালায় তৃণমূলের হারমালরা। তাদের কর্মীকে মারধরের পাশাপাশি দলীয় পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর। তার কথায় ওদের ভোট চাওয়ার আগে জায়গা নেই, তাই ভোটের আগে এসব কথা বলে বাজার গরম করছে। খবর এই পর্যন্তই। সমস্ত খবরের জন্য দেখতে থাকুন বীরভূম নিউজ টিভি। ধন্যবাদ।